আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম ক্লাস 2-এর ইংলিশ 4 টুডে। আজকে আমরা ইউনিট 4-এর লেসন 4 নিয়ে আলোচনা করব, গুড হ্যাবিটস অ্যান্ড ব্যাড হ্যাবিটস, ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাস। লুক অ্যান্ড সে সার্কেল দ্য গুড হ্যাবিটস। এখানে বলেছে দেখো এবং বলো সার্কেল দ্য গুড হ্যাবিটস, ভালো অভ্যাসগুলো কোনটা এখানে বলতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচারে দেখা যাচ্ছে যে একজন মেয়ে বই পড়ছে, এবং দ্বিতীয় পিকচারে দেখতে পাচ্ছি যে একজন ছেলে টিভিতে কার্টুন দেখছে। তাহলে এখানে গুড হ্যাবিটস কোনটা? নিঃসন্দেহে বই পড়া। বই পড়াটা অবশ্যই গুড হ্যাবিটস, অর্থাৎ ভালো অভ্যাস। আর এই যে ছেলেটা এখানে কার্টুন দেখছে, এটা কিন্তু গুড হ্যাবিটস নয়, এটা কিন্তু ব্যাড হ্যাবিটস। আরেকটি পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন দাঁত দিয়ে নখ কাটছে, আরেকজন আবার নেল কাটার দিয়ে নখ কাটছে। এখানে কোনটা গুড হ্যাবিটস? অবশ্যই নেল কাটার দিয়ে নেল কাটা, এটাই হচ্ছে গুড হ্যাবিটস। আর যারা দাঁত দিয়ে নখ কাটছে এটা অবশ্যই ব্যাড হ্যাবিটস। কারণ আমাদের নখের মধ্যে কিন্তু অসংখ্য ময়লা থাকে, অসংখ্য রকমের জীবাণু থাকে। আমরা যদি দাঁত দিয়ে সেই নখটা কাটি, সেই ময়লাগুলো কিন্তু ডিরেক্টলি দাঁতের মাধ্যমে মুখ দিয়ে আমাদের পেটের মধ্যে চলে যাবে, যার ফলে কিন্তু আমাদের পেট খারাপ হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের পেটে ব্যথা হয়। তাই অবশ্যই আমাদেরকে কী করতে হবে? নেল কাটার দিয়ে নখ কাটতে হবে। থার্ড পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে পথচারীদের হাঁটা চলার ব্যবস্থা। যারা হাঁটা চলা করে এক পাশ থেকে অন্য পাশে যাবে তারা ওভারব্রিজ দিয়ে উপরে পার হবে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যানবাহন, অর্থাৎ কার গাড়ি চলাফেরা করছে। আর আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে উপর দিয়ে কোনো পথচারী নেই, নিচে দিয়ে গাড়িও চলছে, প্লাস মানুষজনও চলাফেরা করছে। এটা অবশ্যই কী হবে? ব্যাড হ্যাবিটস হবে, কারণ এখানে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এবং 190% কিন্তু দুর্ঘটনা ঘটবে। যদি একই সাথে গাড়িও চলাচল করে প্লাস মানুষও যদি চলাচল করে, তাহলে অবশ্যই দুর্ঘটনা সেখানে ঘটবে। আমাদেরকে অবশ্যই রাস্তা দিয়ে পারাপারের সময় ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, এবং নিচে দিয়ে গাড়ি যাবে, আমরা অবশ্যই কী করব? ফুট ওভারব্রিজটা ব্যবহার করব। এটাই হচ্ছে গুড হ্যাবিটস। বিয়ে কি বলেছে? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। টিচার বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যাবেলা কী করো? স্টুডেন্ট বলছে আই স্টাডি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলা পড়তে বসি। স্টাডি অর্থ কি? পড়তে বসা বা অধ্যয়ন করা। ইভিনিং অর্থ সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যাবেলা পড়তে বসি। স্টুডেন্ট 1 বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা কী করো? মর্নিং অর্থ সকালবেলা, তুমি সকালবেলা কী করো? স্টুডেন্ট 2 বলছে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালবেলা সকালের নাস্তা করি। ব্রেকফাস্ট হচ্ছে কি? সকালের নাস্তা করা। স্টুডেন্ট 2 বলছে হাউ ডু ইউ ক্রস দ্য রোড, তুমি কিভাবে রাস্তা পার হও? ক্রস অর্থ পার হওয়া, তুমি কিভাবে রাস্তা পার হও? স্টুডেন্ট 1 বলছে আই ক্রস দ্য রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ, আমি রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করি। যেটা আমি একটু আগে বললাম যে আমরা অবশ্যই রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজটা ব্যবহার করব। সিতে এখানে কিছু অ্যান্সার দ্য কোয়েশ্চেন করতে বলেছে। স্টুডেন্ট 1 বলছে হাউ ডু ইউ ক্রস অ্যা রোড, তুমি কিভাবে রাস্তা পার হও? স্টুডেন্ট 2 বলছে আই ক্রস দ্য রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ, আমি ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার করি। স্টুডেন্ট 2 বলছে হাউ ডু ইউ কাট ইউর নেইলস, তুমি তোমার নখ কীভাবে কাটো? স্টুডেন্ট 1 বলছে আই কাট মাই নেলস বাই নেল কাটার, আমি নেল কাটার দিয়ে আমি আমার নখগুলো কাটি। কন্টিনিউ হতে এভাবেই কন্টিনিউ হতে থাকবে। তাহলে এখানে কিছু ব্যাড হ্যাবিটস এবং গুড হ্যাবিটসের কথা বলেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলো ব্যাড হ্যাবিটস এবং কোনগুলো গুড হ্যাবিটস। আমরা অবশ্যই কিন্তু গুড হ্যাবিটসগুলাই আয়ত্ত করব, আর ব্যাড হ্যাবিটসগুলো জীবন থেকে কী করব? রিমুভ করব, অর্থাৎ বাদ দিয়ে দেব। আমরা অবশ্যই পড়ার সময় পড়ব এবং খেলাধুলা করার সময় খেলাধুলা করব। পড়ার সময় কখনোই আমরা টিভি দেখব না, কার্টুন দেখব না, ঠিক আছে? আমরা নখ কাটার সময় অবশ্যই নেল কাটার ইউজ করব,
কখনোই দাঁত দিয়ে নখ কাটবো না, তাহলে কিন্তু জীবাণু আমাদের পেটে যেয়ে আমাদের পেটের খুব ক্ষতি করবে। আর রাস্তা পারাপারের সময় অবশ্যই আমরা কি ফুট ওভারব্রিজ ইউজ করব, অর্থাৎ ব্যবহার করব। কখনোই আমরা রাস্তা পারাপার হওয়ার জন্য তাড়াহুড়া করতে যেয়ে গাড়ির সাথে একই সাথে আমরা চলাচল করব না, আমরা অবশ্যই উপর দিয়ে ওভারব্রিজটা ব্যবহার করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশে ও সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।